নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে সারদান অ্যাভিনিউ চড়ুইবেতির আয়োজনে আয়োজিত হয়ে গেল এক সন্ধ্যায় দুটি নাটক। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। কবে আসবে বলো? রাতে? ঠিক আছে, আজ রাতে এসো, আমি থাকবো। ও, কাল রাতে? ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আমি তো একাই থাকি। চলে এসো। হ্যাঁ, ওকে, গুড বাই। মন দিল না বধু, মন নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, মন নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, মন দিল না, আগামী শনিবার 21শে ডিসেম্বর আপনি মারা যাচ্ছেন। এই কি বলছে? আমি বলছি না তো, হিসাব বলছে। তোমার হিসাব কি বলছে? আমার হিসাব বলছে আগামী শনিবার 21শে ডিসেম্বর আপনি মারা যাবেন। তা কি যাতা বলছো? এই তো শোনো, আর খেও না, তোমার কিন্তু নেশা হয়ে যাচ্ছে। আমার নেশা হয়ে গেছে? অবশ্যই। না 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 না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। এই সরি সরি, এটা কি খাচ্ছি? এটা কি ক্যালসিয়াম ল্যাকটেট? ক্যালসিয়াম? কিছু হচ্ছে না তো, কিচ্ছু হচ্ছে না। এই বলুন, এর থেকে আমাদের অফিসার না অনেক ভালো। দুপাত্তর খেলেই কেমন ঝিমঝিম ড্রিম ড্রিম, ঝিমঝিম ড্রিম ড্রিম, নুস পুরো ঝপা কেস। যাকে যা আছে তাই তো খেতে হবে, অফিসার তো আপনার কাছে। না না, অফিসার নেই। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা দাঁড়ালো যে কুটির মায়ের ডিম খেয়ে সামনের শনিবার আপনি মারা যাবেন। আপনার একটা ইজ্জত আছে, একটা স্ট্যাটাস আছে, আপনি একটা সুন্দর দিনে, সুন্দর সময়, সুন্দর ভাবে মারা যাবেন। মরবো বললেই তো আর মরা যায় না, মরার মতো মরাতে হবে। আপনি ভাবুন, ভাবুন কি করবেন। আমি পরশুদিন আপনার কাছে আসবো। চলিয়ে কুটির মা আবার ওদিকে। সরি সরি সরি, কুটির মা ঠিক আছে, গরম গরম ভাত আর নরম নরম ডিম। আমি আমি আবার বাঁচতে শুরু করলাম। আমার কুটি আর কুটির মা, ওরাও আমার সঙ্গে বাঁচতে শুরু করলো। ওরা আছে জানেন দাদা, ওরা আছে এই ঘরে, ও ঘরে, রান্না ঘরে, আমার সারা বাড়িটায় ওরা আছে। আমি আমার ছোট্ট মেয়েটার গায়ের গন্ধটা পাই, কুটির মায়ের ওই নরম নরম ডিম ভাজা তার গন্ধটা পাই। তখন তখন আমাকে আমাকে তোমার সঙ্গে নেবে। তখন আমি বিশ্বাস করতে পারছি না, এত বড় শোক, এত বড় কষ্ট নিয়ে। দেখো দেখো, আমার মুখ খোলাবে না, মুখ খোলাবে না। কেন? সাথে পেছন দিকে আমি তোমাদের দুজনকে দেখিনি? উনি তোমাকে জড়িয়ে ধরে কি করছিলেন? কিচ্ছু দেখিনি না। তুমি এতটা নিচে নেমে গেছো? তার মানে তুমি আমার উপরে স্পাইং করছিলে? স্পাইং করতে আমার বয়ে গেছে। উনি আমাকে টেনে নিয়ে এসে দেখালো, না তো কিছুই জানতে পারতাম না সবে। ও পথে এসো না বাপু, সুমি। ওই সুমি না কোন দিন থেকে তোমাকে গিলে খাবে। বাবা কি ছলাছলি! সায়ন্ত এটা খাও, সায়ন্ত ওটা খাও, কিছু না পেলে আমার তুমি করতে পারো আর আমি করলেই দোষ। তা তো কিছু করে আমার জন্য, তুমি কি করো আমার জন্য? ও আমি তোমার জন্য কিচ্ছু করি না। তোমার খাবার কে দেয়, জামা কাপড় কে গুছিয়ে রাখে,
দোকান বাজার অফিসের সমস্ত কাজ কে করে? কে? ও, আর আমি বুঝি কিচ্ছু করি না? সারা চাইতে গেলি জ্ঞান দেয় ভাই। কত আছে ওই সরস্বতী বানানটা করতে হয়েছে। ওই বকলাটা কোন সয় বসবে, আগেরটায় না ওই পেছনেরটায়, পুরো ঘেটে দিত মাইরি। এইসব লোককে না মারতে হয় ওই জোড়া লাঠি হাতে লক্ষ্য করে। কেক করে লাঠি, কেক কট করে বসে পড়ে। মারবি কি বে? লাশটা দেখেছি। গুলিটা পুরো জ্বালা, কল খুলে বাইরে করে। Not good. উনি বয়সে তোমাদের থেকে অনেক বড় হন, শুনলে দুঃখ পাবে। If fear get sorrow. কেন বেগর ভাই বাদ ছাড়ছো দাদা? তুমি যদি এই মালটাকে একবার চিনতে না, তাহলে এইসব কথা বলতো না। আর বেকার বলে একটু প্রেমও করতে পারি না। আমি তো বেকার ওই শুনেছো, ও কিন্তু বেকারও নয়। হ্যাঁ, আমরা দেখতে একটু রুক্ষ সুক্ষ, ভেতরে যেন প্রেমের রস টকবক করে। না না না, এরকম বলে তোমরা নিশ্চয়ই ক্ষমা করবে না। নট উইল এক্সকিউজ। আমি একদম বুঝতে পারিনি। কিছু মনে করো না প্লিজ। ঠিক আছে। আমার জীবনটাও ভাবো। অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্বামী অনেক আগেই আমার ত্যাগ করে অনেকজনের সাথে অনেক কষ্ট করেছি একটা সময়। আইন, আদালত, কোর্ট, কাছারি, ছেলেকে মানুষ বলবো না, আমাকে লালন করতে গিয়ে না আমার অপমান লাঞ্ছনা আমাকে সহ্য করতে হয়েছে। তারপরে চাকরিটা পাবো। কতজন কত কি বললো, খুব কাঁদতাম জানো, কিন্তু হাল ছাড়িনি। ছেলের কথা ভেবে না দাঁতে দাঁত চেপে লড়ে গেছি। আর ছেলে বড় হয়ে গেছে, এই তো সামনেই আর 18 পূর্ণ হবে। তোমার কথায় সাবালক হয়ে গেছে, কিন্তু তাও শঙ্কা হয়। মনে হয় আমি সব ঠিক করছি তো। রাজ ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেছে, আর আমার মেয়ে জামাই তাদের ছিঁড়ে যাওয়া সম্পর্কের সুতোটায় আরো একবার গিট বেঁধে ফেরত চলে গেছে নিজেদের জায়গায়। সবাই ব্যস্ত যে যার মতন র্যাট রেসে সামিল হতেই। তাহলে ওর দেখভাল কে করবে? ভগৎদা, আমি। হয়তো এই যত্নটাও ওর পাওনা ছিল। এই পার্ক ওর খুব প্রিয়, রোজ একবার এখানে আসা চাই। কথা বলতে পারে না, হাঁটা চলাও করতে পারে না, কিন্তু ওই অনুভূতিটা রয়ে গেছে ঠিক সেই আগের মতো। দুটো নাটক পরপর দুটো শো, বা 22 তারিখ শিশির মঞ্চে আর রবিবার, আর 25 তারিখ এখানে। সব থেকে ভালো লাগছে দুটো শোতেই একদম হাউসফুল, মানে একদম কানায় পূর্ণ যাকে বলে, অলমোস্ট। তো নাটকে এখনো লোকে এরকমভাবে দেখতে আসছে, এবং তা আরও তাদের যে ভালো লাগছে সেটা বুঝতে পারছি। এই জন্য কি সিনের মধ্যেই তারা এতটাই এনগ্রসড হয়ে যাচ্ছে, এবং তারপরে করতালিতে একদম মুখরিত যাকে বলে। তো ওইটা সত্যি একটা বড় স্যাটিসফ্যাকশন। অসাধারণ, বেশি কিছু বলার নেই, শুধু অসাধারণ। খুব ভালো লেগেছে, আমি দুবার দেখলাম, খুব ভালো লেগেছে, খুবই ভালো, সুন্দর অভিনয়, আর বক্তব্যটা খুব ক্লিয়ার, খুব ভালো লেগেছে, হৃদয়কে স্পর্শ করলো। ভালো লেগেছে খুব। খুব ভালো লেগেছে, অসাধারণ, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। সমাজের আসল চরিত্রটা ফুটে উঠলো, সত্যি খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, খুবই ভালো নাটক, খুব অনেকদিন পরে দেখলাম নাটক, খুব ভালো লাগলো। ভালো, সুন্দর, নতুন কথা, অনবদ্য, ভাষাহীন। খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ, থিমটা অতি সুন্দর, খুব ভালো, বেশ ভালো, ভালো লেগেছে, খুব ভালো, সময়োপযোগী, অসাধারণ, খুব ভালো লেগেছে।
খুব ভালো লেগেছে। আমি তো নাটক দেখার সুযোগ পাই না, মেয়েজামাইরা বাইরে থেকে এসছে, ওরা নিয়ে এসছে, পরপর 3-4টে নাটক দেখেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সবারটাই খুব ভালো হয়েছে, সবাই ভালো করেছে। আমার ছেলে, আমার ভাগ্নে, হ্যাঁ সবারটা ভালো হয়েছে। ভালো লেগেছে। আবার যে এই বয়সে আমি এসে দেখলাম, আমরা এই নিয়ে সবকটা নাটক দেখেছি, and I appreciate the acting. ভীষণ ভালো লেগেছে, খুব ভালো অভিনয়, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আমরা আরো আশা করছি আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম দেখবো এরকম। দারুণ, সত্যি দারুণ, আবার অসাধারণ হয়েছে। আবার ওরই লেখা, ওরই নির্দেশনায় হয়েছে। 12 জানুয়ারি এটা 12 আমার খুব ভালো হয়েছে, আমারই ছোট ভাই, খুব ভালো লাগছে।